জুলাই সনদের আইনি ভিত্তি দিতে ফেব্রুয়ারির আগে গণভোট না দিলে ১৬ নভেম্বর যমুনা ঘেরাও কর্মসূচি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত ৮ সমমনা দল। তারা বলেন, নির্বাচনের আগে গণভোট মেনে নিলে জানুয়ারিতেও জাতীয় নির্বাচন চান তারা। আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ মোকাবিলা করতে সারা দেশে রাজপথে থাকারও ঘোষণা দিয়েছে ৮ দল। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের আগে গণভোটের দাবিতে আন্দোলনরত ৮ দলের সংবাদ সম্মেলন। এ সময় জামায়াতের মিয়া গোলাম পরোয়ার বলেন, ফেব্রুয়ারির আগে গণভোট সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি আলোচনা করার অনুমতি চায় ৮ দল। প্রধান উপদেষ্টার সাক্ষাতের ব্যাপারে একজন উপদেষ্টা যিনি পলিটিক্যাল পার্টিগুলো অ্যাপয়েন্টমেন্টের দায়িত্ব পালন করেন, তিনি জানিয়েছেন আজকে বিকাল ৪টার মধ্যে এই সাক্ষাতের সময় তিনি জানাবেন। আমরা আশা করি যে সে কথা অনুযায়ী সময় দেবেন এবং ৮ দলের নেতৃবৃন্দ সাক্ষাতে যাবেন, শীর্ষ নেতৃবৃন্দ। তিনি বলেন, দাবি মেনে নিলে জানুয়ারিতে নির্বাচনেও তাদের অসুবিধা নেই। খুব দুঃখের সাথে আমাদের বন্ধু কোনো রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য ওই যে কালকে আমাদের আমির সাহেব বক্তৃতায় বলেছেন যে উদর পিণ্ডি বুদর ঘাড়ে, নিজেদের দুর্বলতা চাপিয়ে ৮ দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচনই চাই। জামায়াতের নায়েবে আমির বলেন, দাবি আদায় না হলে ১৬ নভেম্বর যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেবে ৮ দল। ১৬ নভেম্বর রবিবার আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের ৫ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো নাশকতা মোকাবেলায় রাজপথে থাকার ঘোষণাও আসে সংবাদ সম্মেলন থেকে। ৮ দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।